তো গাইস, আপনারা অনেকেই এখান থেকে উইথড্র করতে পারতেছেন না। উইথড্র করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার সর্বপ্রথম মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে? টোকেনের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, টোকেনের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে ব্যাংক কার্ড অ্যাড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কি করবেন? এই যে নিচের দিকে লক্ষ্য করবেন, অ্যাড ব্যাংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কি করবেন? এই যে বাংলাদেশ V2টা আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন? সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে? বিকাশ নগর রকেটটাও সিলেক্ট করতে হবে। আমি বিকাশ নগর এখানে সিলেক্ট করে দিচ্ছি। যে ব্যাক করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনাকে বিকাশ নগদগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে বিকাশ নগদগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি নগদে নেব, নগদটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি আমার নামটা দিব। ঠিক আছে, আমার নামটা দিব, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন? আপনার বিকাশ নগদ নাম্বারটা দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার একটা নাম্বার দিচ্ছি। ঠিক আছে, আমি একটা আমার নাম্বার দিচ্ছি এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখানে আমি দিয়ে দিলাম। তারপর ডানে ক্লিক করবেন। করার পর এখানে নিচের দিকে লক্ষ্য করবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার এটা যখন সেভ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে উইথড্র করবেন, সরাসরি আপনার বিকাশ নগদের মাধ্যমে টাকাটা চলে যাবে। ঠিক আছে।